সন্দীপবাবু আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন মেয়ে এসছে ওনার কাছে। সন্দীপবাবু মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে মা, কেমন আছিস? তখন মেয়ে বলল, ভালো আর কোথায় থাকতে দিচ্ছ? কেন, কি হলো? আমি শুনলাম তোমার জায়গা সম্পত্তি যা ছিল সব তুমি গত পরশু দাদাকে লিখে দিয়েছ। কি করে করতে পারলে বাবা? একে আমাকে গরিব ঘরে বিয়ে দিয়েছ, তার ওপর তোমার সম্পত্তি থেকেও বাদ দিয়ে দিলে। দাদার অবস্থা ভালো, বৌদি চাকরি করে, দাদার ব্যবসাও ভালো চলছে, তারপরেও দাদাকে সব লিখে দিলে বাবা। এখন তো আইন হয়ে গেছে, বাবার সম্পত্তির ওপর ছেলে মেয়ে সমান ভাগ, তারপরেও তুমি আমার ভাগ চাই বাবা। তখন সন্দীপবাবু বলেন, দেখ মা, তোর দাদা আমাকে না জানিয়ে দলিলে সই করে নিয়েছে। তুই তো জানিস তোর মা মারা যাবার পর তোর দাদা বৌদি আমাকে সেভাবে দেখে না, খেতেও দেয় না, তাই তো আমি আলাদা থাকি। বয়স হয়েছে, কাজে যেতে পারি না, তাই দুটো গরু আর কটা মুরগি রেখেছি, ওদের দ্বারা আমি দুমুঠো খেতে পাই, না হলে তো আমার দুবেলা দুমুঠো খাওয়ারই জুট ছিল না। সন্দীপবাবুর মেয়ে তখন বলে, আমার এত জেনে লাভ নেই বাবা, তুমি আমাকে কি দেবে বলো। মেয়ের মুখে এমন কথা শুনে সন্দীপবাবু কিছুটা হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন আর ভাবলেন, এরা আমার সন্তান, বাবার কষ্টের কথা শোনার দরকার নেই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ চাই। সন্দীপবাবু তখন বললেন, আপাতত আমার কাছে কিছু নেই, পাড়ার মোড়লকে জানিয়েছি, সব উনি বলেছেন কিছু একটা করবেন, যদি কিছু পাই তোমাকে অবশ্যই লিখে দেব। এরপর পাড়ার মোড়ল এবং সবাই মিলে সন্দীপবাবুর সম্পত্তি আবার সন্দীপবাবুকে ফিরিয়ে দেন। এরপর ছেলে মেয়ে দুজনেই বাবার কাছে সম্পত্তির ভাগ চাইলে সন্দীপবাবু বলেন, কাউকে আমার সম্পত্তির এক কানা করিও দেব না, তোমরা তোমাদের মতন থাকো, আমাকে দেখাশোনা করতেও হবে না, আর আমার সম্পত্তির ভাগও নিতে হবে না। এরপর সন্দীপবাবু তার সমস্ত সম্পত্তি আশ্রমে দান করে দেন এবং নিজেই আশ্রমে চলে যান। আসলে সত্যিই যদি সন্তান এমন হয়, তাহলে বলবো সন্তান থাকার থেকে নিঃসন্তান অনেক ভালো। লেখা সুষমা বাগপ্রধান, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি কেমন লাগলো বলতে ভুলবেন না যেন।